ছবি তোলার জন্য রাস্তার মাঝখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। তবে আমার বাইকে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে আমি গত 2 দিন আগে শীতের মধ্যে বাইক চালায় সন্ধ্যার পরে তো দাঁড়াইছি, পা নামাইতে গেছি, পা পিছলাই গেছে, বাইক পড়ে গেছে। যাওয়ার পরে বাইক বাম সাইডে পড়ছে। পড়ার পরে আপনার বাইকের গিয়ার লিভারটা একটু আঘাত লাগছে সম্ভবত। তারপরের থেকে এখন আমার বাইক কয় গিয়ারে আছে? 3 গিয়ারে দেখাচ্ছে, 1 গিয়ারে, 2 গিয়ার, কিন্তু 2 গিয়ারে আছে, কিন্তু বাইক দেখাচ্ছে 3 গিয়ারে। এবং মাঝে মাঝে 3 গিয়ার, 4 গিয়ার, 5 গিয়ারে উঠে আছে। এখন আছে 3 গিয়ারে বাইক। এখন দেখাচ্ছে যে 4 গিয়ারে। আমি যখন আরপিএম বেশি দিচ্ছি তখন দেখাচ্ছে 4 গিয়ার। দেখতেই পাচ্ছেন যে 4 গিয়ার দিচ্ছে দেখাচ্ছে, কিন্তু আদতে এই যে অটোমেটিক, আমি কিন্তু গিয়ার নামাইনি। তো এটা হচ্ছে এর যে একটা গিয়ার পজিশন সেন্সর আছে, বা জিপিএস বলে, বা গিয়ার সেন্সর বলে এক কথায়। এই গিয়ার সেন্সরটা পাল্টাইতে হবে। তো এটা ঝিনাইদহে পাইলাম না, মানে এইখানে অ্যাভেলেবল নাই। তো যশোর থেকে আনানোর জন্য বলছি, আজকে হয়তো বা হাতে পাবো। এই প্রোডাক্টটার দাম নিচ্ছে আমার কাছ থেকে টোটালে 800 টাকা, শুধুমাত্র এই সেন্সরটা। তো অনেকেরই এই ধরনের প্রবলেম হয় বা আঘাত লাগে, বিশেষ করে যদি বাম সাইডে পড়ে, গিয়ার লেভেলে যদি আঘাত লাগে তাহলে এই প্রবলেমটা হবে। তবে এর মানে এনে যে বাইক এই যে ভুলভাল শো করছে, শুধুমাত্র শো করছে ভুলভাল, তাছাড়া গিয়ারে পড়তে বা গিয়ার নিউট্রাল হতে অন্যান্য ঝামেলায় কোনো কোনো প্রবলেম হচ্ছে না। গিয়ার সেন্সর পাল্টানোর পরে আশা করি এটা ঠিক হয়ে যাবে, কেননা আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখলাম, এখানে দেখায় যে মিটার সফটওয়্যার আপডেট দিতে হবে, বিশেষ করে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টগুলো। কিন্তু আমাদের এইখানে তো ওইভাবে সফটওয়্যার আপডেট বা এরকম কোনো কিছু নাই, বা ব্লুটুথ কানেক্টিভিটি নাই আমাদের ভ্যারিয়েন্টে। তো দেখি কি অবস্থা হয়। পেয়ে গেলাম এর গিয়ার সেন্সর, যেটা আমি একটু পরে দেখাচ্ছি। তা এখন যাচ্ছি সার্ভিসিং সেন্টারে। এখন যাই, কেননা এই গিয়ার উল্টাপাল্টা শো করা খুবই খারাপ লাগে। ছবি তোলার জন্য রাস্তার মাঝখানে ট্রাক এসে ডলে দিয়ে যাবে, যে তখন টের পাবে। এমন ভাবে এই জায়গায় চাপটা দিল, আর ইয়ে কি জিনিস! চলতে ফিরতে সার্কাস এটা। এরা এই যে বাস, এটা এমন ভাবে মোটরসাইকেলের চাপটা দিল বলার মতো না। এইখানে ওই যে আর এক হালার পো আসছে পিছনে। যাও 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 যাও, শালা তোমাদের মনে হচ্ছে যে আগা আটকায় গেছে। চাপ দেয়া দিয়ে করতে করতে যাচ্ছে, সোজা ভাবে যাইতে পারে না। এই যে বাসগুলা শুধুমাত্র মোটর সাইকেলেই ছাপড়ি হয় না, এই বাসগুলাও ছাপড়ি হয়। হ্যাঁ, নাও দেখো, বাইকালার একেবারে বালির গাদায় নামাই দিল। এরা অতিরিক্ত রাফ চালায়, বিশেষ করে গড়াই রূপসাগুলা। নিনজার মধ্যে দেখা হচ্ছিল। এই রিক্সাওয়ালার সাথে সাথে প্যাসেঞ্জারও হেল্পার হয়ে গেছে, দুইজনে সিগন্যাল দিচ্ছে। তো এরই মাঝে আমরা চলে আসলাম টিভিএস এর সার্ভিসিং সেন্টারে। তো এইখানে পার্টসটা ইনস্টল দেওয়া যায়। কি অবস্থা ভাইয়া? এই যে এই জিনিস আসলো, এই জিনিস সেন্সর,
এর কি কেবল আলাদা কিনতে হয় নাকি? এর দাম 800 টাকা নিল মদিনার থেকে। ঠিক আছে, প্রাইস ঠিক আছে, মাল ঠিক আছে। ওকে, তো এখন হচ্ছে এই মাল লাগানো পড়বে। এর লোকেশনটা হচ্ছে ঠিক এইখানে আছে, এই বরাবর আছে এর যে ইনপুটের জায়গা ওইখানে। এখানে একটা ময়লা জমে থাকে চেন লুপ বা এসবের কারণে। এর ভিতরে মেন হচ্ছে যে এই যে পিন আছে ভিতরে একটা ছোট্ট পিন, দেখা যাচ্ছে কিনা যাচ্ছে না, না বের করলেই হারায় যায় নাকি। এই যে এই পিন, এইটাই হচ্ছে এর মেন। এইটার সাহায্যে আপনার গিয়ারটা ইন্ডিকেট করে যে কোন গিয়ারে আছে এবং কি পজিশনে আছে। এই হচ্ছে এর পিন। এই পিন যদি হারায় যায় তাহলে আবার বাস। ঠিক আছে, তো এখন আছে নিউট্রালে। টেস্ট করার জন্য রাইডিংয়ে বের হচ্ছি, দেখা যাক। 2 গিয়ারে আছে, এখানে একটা নিউট্রাল 2 গিয়ারে তুলে দিলাম, 1 গিয়ারে ছিল। অবস্থা বিজি রাস্তায় টেস্ট করা দুষ্কর, তারপরেও করতে হবে, কারণ পার্টস লাগালাম যদি ঠিকঠাক না হয় তাহলে প্রবলেম। সমস্যা একটা গেল, কিন্তু আর একটা দেখা দিচ্ছে। সেটা হচ্ছে 3 নম্বর গিয়ারে আছে, তো 3-এর থেকে আমি এখন 4 নম্বর গিয়ারে তুললাম, 4-এর থেকে 5। এখন আমি ডাউন শিফট করব, 4 গিয়ার আসলো, 3 গিয়ারে আসার কথা, গিয়ার ডাউন শিফট হয়ে গেছে, কিন্তু 3 নম্বর গিয়ার শো করছে না। আপ শিফটের সময় 3 নম্বর গিয়ার শো করছে, কিন্তু 4 নম্বর গিয়ার তো 4-এ আছে। এখন আর ফলস রিডিংটা নাই, কিন্তু ডাউন শিফটে 3 নম্বর গিয়ার শো করছে না। এটা আর একটা প্রবলেম। তো লাস্ট পর্যায়ে এটাই হলো, আমার আপ শিফটের সময় শো করছে, ডাউন শিফটের সময় শো করছে না। এখনো পুরোপুরি সলিউশন পাওয়া গেল না। আপ শিফটে যে 3 নম্বর গিয়ারে আমি চালাচ্ছি, 3-এর 2-এ যাচ্ছে, 3-এর 3-এ আপ হচ্ছে, 2-এর থেকে 4-এ আপ হচ্ছে, 3-এ ডাউন শিফট হচ্ছে না, ডাইরেক্ট 2-এ। এই যে একটা প্যারা। তো আশা করি সবাই ভালো দেখা যাক থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে দেখা হবে ইনশাল্লাহ আবার। কি ধন্যবাদ। অবস্থা।